হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব 2021 সালের ফিলোসফি জেনারেল এসিসি বি এ পেপার নিয়ে, যার প্রকৃত নাম ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট। এর শর্ট কোয়েশ্চেন অর্থাৎ এমসিকিউ যেগুলো রয়েছে তার উত্তরগুলো আজকে আমরা এই ক্লাসে দেখে নেব এবং তারপর সম্পূর্ণ প্রশ্নপত্রটাও আমরা দেখে নেব। চলো, 2021 সাল ফোর্থ সেম এসিসি বিএ প্রথম যে প্রশ্নটা ছিল, মানুষ ও পরিবেশের সম্পর্কে আলোচনা করা হয়েছে কোন গ্রন্থে? আসলে এখানে ত্রিপিটক উত্তর হবে। ত্রিপিটক অর্থাৎ বৌদ্ধ ধর্মে মানুষ ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে, তাই এখানে ত্রিপিটক উত্তর হবে। পরেরটা, নিম্নলিখিত কোন প্রাচীন সংস্কৃত গ্রন্থে মানুষ ও প্রকৃতির ঘনিষ্ঠ সম্পর্ক বর্ণিত হয়েছে? এটা আমরা রামায়ণে হবে। পরেরটা, ভারতের চিপকো আন্দোলনের সঙ্গে যে পরিবেশবাদী সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি হলেন সুন্দরলাল বহুগুণা। চলে যাচ্ছে পরেরটায়, মানুষের প্রয়োজনেই পরিবেশ সংরক্ষণ জরুরি। এটা গভীর বাস্তুতন্ত্রের বক্তব্য। গভীর বাস্তুতন্ত্রের অন্যতম প্রবক্তা হলেন আর্নেনেস। পৃথিবী সুপ্ত আর কি নামে পরিচিত? ভূমি সুপ্ত। শতমূল্য বিষয়নিষ্ঠ অথবা বিষয়নিষ্ঠ, এই বিতর্ক রয়েছে, এটা কোনোটাই নয় উত্তর হবে না, এটা কোনোটাই নয় না, এটা নীতিবিজ্ঞানের বিষয়। পরিবেশনিষ্ঠ নীতিবিদ্যা এগুলো আলোচনা করা হয়, তাই এটা নীতিবিদ্যার বিষয়। পরেরটা, রেসপেক্ট অফ নেচার এর রচয়িতা হচ্ছে পল টেলর। অন্নময় আত্মাকে যিনি ভোগ করেন তিনি হলেন প্রাণময় আত্মা। পরিবেশনিষ্ঠ নারীবাদ বিশ্বাস করে বহু সংস্কৃতিবাদে। পৃথিবীতে মানুষ ও মানুষ ভিন্ন অন্য সমস্ত প্রাণীর সুখ ও সমৃদ্ধি শতমূল্যবান, এই বক্তব্যটি গভীর বাস্তুতন্ত্রের। তারপরে রবীন্দ্রনাথ সৃষ্ট প্রকৃতি বিষয়ক একটি গ্রন্থ হলো বনবাণী। তো এই গেল এমসিকিউগুলো। এরপরে চলে যাচ্ছি মান 5-এ। মান 5-এর প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রকৃতি সম্বন্ধে রবীন্দ্রনাথের ভাবনার মূল বক্তব্য কী? পরেরটা, বাস্তুতন্ত্রের প্রতি লঘিষ্ঠ হস্তক্ষেপের নীতিটি কী? জীবকেন্দ্রিক নীতিবিদ্যা বলতে কী বোঝায়? সংক্ষেপে আলোচনা করো। প্রকৃতির শতমূল্য সম্বন্ধে কালিকটের ধারণাটি আলোচনা করো। পরিবেশের প্রতি শ্রদ্ধার মানসিকতা বলতে কী বোঝায়? ভারতীয় সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে গভীর বাস্তুতন্ত্রের নীতি কতদূর প্রযোজ্য তা সংক্ষেপে লেখো। পাশ্চাত্য দর্শন চিন্তাধারায় দ্বৈতভাব কিভাবে পরিবেশনিষ্ঠ নারীবাদের মূল ধারণাকে প্রভাবিত করেছে? পরেরটা, প্রকৃতিই সবচেয়ে ভালো জানে, আলোচনা করো। চলে যাচ্ছি বোর্ড কোয়েশ্চেন মান 15-গুলো। প্রাচীন বৈদিক রচনায় পরিবেশ ভাবনা কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে প্রকৃতিকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তার বিস্তারিত বিবরণ দাও। গভীর বাস্তুতন্ত্রের মূল বক্তব্যগুলি আলোচনা করো। পরিবেশের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে কিভাবে নারীবাদের সঙ্গে যুক্ত করা হয়েছে তা ব্যাখ্যা করো। গভীর ও অগভীর বাস্তুতন্ত্রের একটি তুলনামূলক আলোচনা করো। এই হলো এই প্রশ্নটা। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি এই এমসিকিউগুলো অনেকেরই এবারের পরীক্ষায় বেশ উপকারের আসবে, তাই অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।